This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের মনের মধ্যে একটা প্রশ্ন সর্বদাই থাকে, আমরা বাইবেলের বচন মেনে আমরা আমাদেরকে নিজেদেরকে ধনী করতে পারবো না? আমরা আমাদের দুরবস্থা কাটিয়ে আমরা আর্থিকভাবে উন্নতি করতে পারবো না? আমরা আর কতদিন অন্যের সামনে হাত বাড়াবো, অন্যের কাছে চাইবো? আমাদের জীবনে এই দুঃখ এবং আমাদের জীবনের সমস্যা আর কতদিন থাকবে? বন্ধুরা, আজকে আমি বাইবেল থেকে যে তিনটি বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরব, এই তিনটি বিষয়বস্তু আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। যদি আপনি সম্পূর্ণ মন দিয়ে, হৃদয় দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করেন, তবেই তা সম্ভব। আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলি তুলে ধরব যেই কারণে আপনি আজ গরিব, টাকা পয়সা আপনার কাছে থাকতে চায় না। যে কারণগুলোর জন্যে আজকে আপনি গরিব, সেই কারণগুলো শুধরে নেওয়ার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। এখানে ধনী হওয়ার অর্থটা এটা নয় যে আপনি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবেন, আপনার কাছে 10টা বাড়ি, 10টা গাড়ি, এই রকম কিছু বিষয়বস্তু থাকবে, তা নয়। আপনার জীবনে যা প্রয়োজন, যা চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ হয়ে যাবে। আপনার জীবনে সমস্যা থাকবে না। আপনার চাহিদা অনুযায়ী আপনার জীবনে সব কিছু ঈশ্বর দেবেন। বন্ধুরা, আজকের প্রথম পয়েন্ট হলো দশমাংশ। দশমাংশ হলো সেইটা যেটা আপনি সারা মাসের ইনকাম থেকে তার 10 ভাগ আপনি প্রভুর রাজ্যের জন্য দান করবেন। এই বিষয়ে হিতোপদেশ 22 অধ্যায় 8 থেকে 9 পদ পড়লে আমরা পাই, যে অধর্ম বীজ বুনে সে দুর্গতি শস্য কাটিবে, আর তাহার কোপের দণ্ড লোপ পাইবে। সুনয়ন ব্যক্তি আশীর্বাদযুক্ত হইবে, কারণ সে দিনহীন লোককে আপন খাদ্যের অংশ দেয়। অর্থাৎ পরমেশ্বর এখানে বলছেন যে যেমন বুনবে সে তেমনটাই কাটবে। অর্থাৎ যে অধর্ম বীজ বুনবে সে কিন্তু তার ফসল স্বরূপ দুর্গতি শস্য কাটিবে। অর্থাৎ যারা শুধু ভাবে নিজের আমারটা হয়ে গেলে আর কারো দরকার নেই, তাদের জন্য কিন্তু যে ফসল ঈশ্বর দিবেন সেই ফসলটা দুর্গতিপূর্ণ হবে। অর্থাৎ আপনি যতক্ষণ আপনার ভেবেই যাবেন, আপনার পরিণতির দিকে যত আপনি এগোবেন, তখন আপনি আপনার যতই ভাববেন, আপনার বলে আর কিছুই থাকবে না, সব আপনার কাছ থেকে দূরে সরতে থাকবে। আর আপনি যেমনটা বুনবেন, আপনি যার জন্য যেমনটা ভাববেন, যার জন্য যেমনটা করবেন, আপনি যাকে যেমন প্ররোচনা দিবেন, আপনার জন্য ঘুরে রিটার্ন সেটাই ঘুরে আসবে। অর্থাৎ ভালো করলে ভালো ফল পাবেন, খারাপ করলে খারাপ ফল পাবেন। আর সুনয়ন ব্যক্তি আশীর্বাদযুক্ত হইবে। সুনয়ন ব্যক্তি মানে কি? সুনয়ন হলো তাদেরকেই বলা হয় যাদের নয়ন অর্থাৎ চক্ষু যুগল সুন্দর। এখানে সুন্দর চক্ষু যুগলের কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে সেই সুন্দর চক্ষু যুগলের কথা বলা হচ্ছে যেই চক্ষু যুগল অন্যের কষ্ট দেখলে কাঁদে। সেই সুনয়ন চক্ষু যুগলের কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ আপনার চোখ আছে, এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই চোখ আছে, প্রত্যেকেই দেখতে পায়। হ্যাঁ, কিছু ব্যক্তি জন্মান্ধ হয়, কিছু ব্যক্তি চোখে দেখতে পায় না, ঠিকই কথা, কিন্তু তাদেরকে সুনয়ন ব্যক্তি বলা হচ্ছে যারা অন্যের কষ্টে তাদের চোখ দিয়ে জল বেরোয় এবং নিজের খাদ্যের অংশ সে অভুক্তদের দান করে। সেই ব্যক্তির নয়ন সুনয়ন, অর্থাৎ তার নয়নের ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। অর্থাৎ সুনয়ন ব্যক্তিকেই ঈশ্বর আশীর্বাদ দেবেন। শুধু চোখ থাকলেই হবে না, সেই চোখ দিয়ে কোন জিনিস দেখতে হবে সেই জ্ঞানটাও আপনার থাকতে হবে। শুধু অধার্মিক জিনিসগুলো দেখব আর বাকি কে কষ্টে আছে দেখব না, সেগুলো করা চলবে না। সেগুলো করলে ঈশ্বর আশীর্বাদ দেবে না। আপনার নয়ন যেমন আছে,
চক্ষু যুগল যেমন আছে, সেই চক্ষু যুগল দিয়ে যা দেখা উচিত আপনাকে কিন্তু সেই জিনিসটাই দেখতে হবে, তবেই ঈশ্বর উপর থেকে আপনার জন্য আশীর্বাদ প্রেরণ করবেন। পরের বচন 2 করন্থীয় 6 অধ্যায় 10 পদ। দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত, দিনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা, আমাদের যেন কিছুই নেই অথচ আমরা সর্বাধিকারী। ঈশ্বর আমাদেরকে বলছেন, আমরা যেই অবস্থায় থাকি না কেন, আমরা দিন দরিদ্র হলেও আমাদের সামনে যদি কেউ অসহায় অবস্থায় এসে কিছু চায়, তাহলে তাকে বিমুখ করা উচিত নয়। আমরা তাকে আমার যথাসাধ্য দিয়ে তার সাহায্য করার চেষ্টা করব। আর এরকমটা করলে ঈশ্বর কি বলছেন, যে আমরা সর্বাধিকারী হব, আমাদের ঈশ্বরের রাজ্যে সব কিছুর অধিকার আমরা পাব। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে সেইভাবে অফুরন্ত দেবে, আমরা যদি অন্যের কষ্টে তাদের প্রতি হাত বাড়িয়ে দিই, তাদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিই, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই। বন্ধুরা, দান দশমাংশের বিষয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, আমি সেখানে দান দশমাংশের বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য তুলে ধরেছি, তাই সেই সম্পর্কে আমি বিস্তারিত বলবো না। কিন্তু আজকের বিষয়ের ওপরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই বলবো। দান দশমাংশ আপনি এমনভাবে দেবেন আপনার হৃদয় মন যেন সেই দান দশমাংশ দিয়ে খুশি হয়, যেন দান দশমাংশ দেওয়ার পর আপনার মন দুঃখিত না হয়। অর্থাৎ আপনি যে শুধু পাস্টারকেই দেবেন এমনটা নয়, আপনি কোনো অসহায় ব্যক্তির পাশেও দাঁড়াতে পারেন, তার প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারেন, তার সমস্যাটা একটুখানি ভাগ করে নিতে পারেন, তাতে তার আত্মায় যে শান্তি আসবে সেই শান্তি আপনার কাছে ঘুরে আসবে। বন্ধুরা, আজকের দ্বিতীয় বিষয়বস্তু হলো সঞ্চয় করা, অর্থাৎ সেভিংস করা। বন্ধুরা, আমরা মাস শেষে যে ইনকামটা করি সেই ইনকাম থেকে সেভিং করা অবশ্যই জরুরি, অর্থাৎ আপনার সঞ্চয় করা খুবই জরুরি। আপনার এই বিষয়ে বাইবেল কি বলে আমরা চলুন দেখে নিই। বাইবেল সেভিংসের বিষয়ে, সঞ্চয়ের বিষয়ে আমাদেরকে কি উপদেশ দিচ্ছে। এই বিষয়টা বলার পরেই অনেক বন্ধু বলবে যে আমি ভুল বলছি, কারণ তারা বলবে যে আমি ঈশ্বরের উপরে বিশ্বাস আমার নেই। ঈশ্বর বলেছেন যে তোমার খাদ্যের যোগান আমি যোগাবো, তাহলে আমি কেন সেভিংসের কথা বলছি, তাই তো? এটার বিষয়ে বাইবেল আমাদেরকে কি বলছে চলুন কথা না বাড়িয়ে বাইবেল থেকে দেখি সেভিংসের বিষয়ে বাইবেল কি বলছে। বন্ধুরা, এ বিষয়ে আমরা যখন বাইবেলে পড়ি তো দেখি যোসেফকে ফরন প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন। তার কারণটা কি ছিল? কি কারণে প্রধানমন্ত্রী করেছিলেন? কারণ যোসেফ ফরনের স্বপ্নের অর্থটা বুঝিয়ে দিয়েছিলেন, স্বপ্নের মানেটা বুঝিয়ে দিয়েছিলেন যে আগামী ভবিষ্যতে দুর্ভিক্ষ এবং খরা আসছে, তাই সেই সময়ের জন্য সঞ্চয় করা আবশ্যক, না হলে সেই সময় দেশ পুরো উচ্ছন্নে চলে যাবে, অর্থাৎ দেশের সমস্ত মানুষ দুর্ভিক্ষের প্রকোপে পড়ে মারা যাবে। এই জন্য যোসেফ ফরনকে সঞ্চয়ের কথা বলেছিলেন। তো চলুন আমরা দেখি আদি পুস্তক 41 অধ্যায় 34 থেকে 36 পদে কি বলছে। আর ফরন এই কর্ম করুন, দেশে অধ্যক্ষগণ নিযুক্ত করিয়া যে 7 বৎসর শস্য বাহুল্য হইবে, সেই সময়ের মিশর দেশ হইতে শস্যের পঞ্চমাংশ গ্রহণ করুন। তাহারা সেই আগামী শুভ বৎসর সমূহের ভক্ষ্য সংগ্রহ করুন ও ফরনের অধীনে নগরে নগরে খাদ্যের জন্য শস্য সঞ্চয় করুন ও রক্ষা করুন। এইরূপে মিশর দেশ যে দুর্ভিক্ষ হইবে, সেই দুর্ভিক্ষের 7 বৎসরের নিমিত্তে সেই ভক্ষ্য দেশের জন্য সঞ্চিত থাকিবে, তাহাতে দুর্ভিক্ষে সেই দেশ উচ্ছিন্ন হইবে না। অর্থাৎ ফরনকে তার স্বপ্নের অর্থ বুঝিয়ে দিয়ে বলেছিলেন আগামী দুর্ভিক্ষ হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শস্য সঞ্চয় করা আবশ্যক। আর আমাদের জীবনেও আগামী ভবিষ্যতে কি হতে চলেছে বা কি হবে সেই সম্পর্কে আমরা কেউ জানি না, তাই আমাদের উচিত প্রত্যেকেরই আগামী যে সময় খারাপ আসবে তার জন্য সঞ্চয় করা। তাই সঞ্চয় আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ। সঞ্চয় যদি আমরা করতে না পারি তাহলে আমরা আমাদের আর্থিক সক্ষমতা, সচ্ছলতা তৈরি করতে পারবো না। তাই সঞ্চয় আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ, সঞ্চয় প্রত্যেকেরই করা উচিত। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বর আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, তাই আমরা যা করব আমাদেরকে চিন্তাভাবনা করে বুদ্ধি লাগিয়ে করা উচিত।
কারণ আগামী ভবিষ্যৎ আমাদের বুদ্ধির জোরেই আমরা টিকে থাকতে পারবো। চলুন বন্ধুরা, আগে বচনে কি বলছে আমরা দেখি। হিতোপদেশ 21 অধ্যায় 20 পদে বলছে, জ্ঞানীর নিবাসে মূল্যবান ধনকোষ ও তৈল আছে, কিন্তু হীন বুদ্ধি তাহা খাইয়া ফেলে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো, যারা ধনী ব্যক্তি তারা ভবিষ্যতের চিন্তা করে সবকিছু সঞ্চয় করে, ভবিষ্যতের কথা ভেবে কার্য করে। কিন্তু যারা হীন বুদ্ধি, যাদের বুদ্ধি নেই, তারা ভবিষ্যতের কথাও ভাবে না আর ভবিষ্যতের চিন্তাও করে না, যতকে আয় ততকে ব্যয় করে ফেলে। তাই জন্য দিন দরিদ্র যারা হীন বুদ্ধি তারা দিন দরিদ্রই রয়ে যায়, আর যারা বুদ্ধিমান তারা দিনে দিনে তাদের অর্থস্ফীতি ঘটতে থাকে, অর্থ বাড়তে থাকে, তারা ধনী থেকে আরও ধনী হতে থাকে তাদের বুদ্ধির কারণে। তাই ঈশ্বর বলছেন আমাদের বুদ্ধিকে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে। আমরা যদি বুদ্ধিকে উপযুক্তভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা অবশ্যই ধনী হতে পারবো। বন্ধুরা, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা হিসাবটা খুব ভালো করে বোঝে, তারা হিসাব করে জীবনযাত্রাটা করে। কোন জিনিসটা খাওয়া উচিত, কোনটা সঞ্চয় করা উচিত, কোনটা অযথা খরচ করা উচিত নয়, প্রত্যেকটা জিনিসের হিসাব ধনী ব্যক্তিরা রাখে। তাই তারা ধনী হয়, তাই তাদের খাদ্যাভাব হয় না, তাই তাদের সংসার সচ্ছলভাবে চলে, সমস্ত জায়গায় তাদের প্রতিপত্তি থাকে, তারা দিন দরিদ্রকে দান করতে পারে, তাদের সেই ক্ষমতা ঈশ্বর দেয়। তাদের বুদ্ধি তাদেরকে এগিয়ে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়, সচ্ছল করে, তাদেরকে আরও ধনী থেকে ধনী করে। কিন্তু বুদ্ধিহীন ব্যক্তি কি করে? তারা যা আনে তাই খেয়ে ফেলে, তাদের জীবনে কোনো হিসাব নেই, সঞ্চয়ের তালিকা নেই, তারা নিজেদের আয় এবং ব্যয়ের কোনো হিসাব জানে না, তারা যা আনে তাই খেয়ে ফেলে। তাই জন্য তাদের জীবনে সঞ্চয় বলেও কিছু থাকে না। আর যাদের জীবন হিসাবযুক্ত নয় তাদের জীবন অগোছালো হয়ে রয়ে যায়, তারা জীবনেও উন্নতি করতে পারে না, তাদের মনের ইচ্ছাগুলো কোনোদিনও পূর্ণ করতে পারে না, কারণ তারা হিসাব জানে না। তাই জীবনকে সচ্ছলভাবে চালানোর জন্য আপনাকে হিসাব এবং বুদ্ধি অবশ্যই খরচ করতে হবে। আপনাকে হিসাব করে বুদ্ধির সঙ্গে জীবনযাত্রা করতে হবে, তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, সেভিংস কেন করবেন? কারণ আপনার আগামী ভবিষ্যতে যদি কখনো দুর্দিন আসে তার জন্য আপনার সেভিংস করা অবশ্যই প্রয়োজন। কারণ বুদ্ধিমানের লক্ষণ সেভিংস করা, আর যে বুদ্ধিহীন সে সব কিছুই খেয়ে মেখে উড়িয়ে দেয়, তার আগামী ভবিষ্যতের চিন্তা কখনোই থাকে না। বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট হলো অপব্যয়। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা সারা মাসের পরে যে ইনকামটা করেন সেই টাকাটা যখনই আপনার হাতে আসে তখনই আপনার হাতে সেই টাকাটা 2-3 দিনের মধ্যেই আর থাকে না, আপনার সমস্তটাই খরচা হয়ে যায়। কারণ আমাদের যেগুলো প্রয়োজন নয় আমরা সেই কাজগুলোও করে ফেলি, যেই কারণে আমাদের হাতে আসা পয়সাগুলো স্থায়ী হয় না, সহজেই খরচা হয়ে যায়, আমাদের হাত শূন্য হয়ে যায়। বন্ধুরা, যখনই আপনার হাতে পয়সা চলে আসে তখন আপনার মন অন্য কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয়। আপনার কাছে সেই জিনিসটা আছে কিন্তু তারপরেও মনে হয় ওই জিনিসটা দেখার পর আপনার সেই জিনিসটার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, লোভ হয় যে ওই জিনিসটা আমার কাছে থাকা উচিত। তখন আপনারা অযথাই সেই পয়সাটা খরচ করে সেই জিনিসগুলো কিনে ফেলেন। কিন্তু না বন্ধুরা, অপব্যয় আপনাকে বন্ধ করতে হবে। অপব্যয় আপনার অর্থ নষ্ট করে দেয়, আপনার মনে লোভ শয়তান সৃষ্টি করে, আর সেই শয়তানের আপনার মনে যে লোভ সৃষ্টি করে সেই লোভের কারণে আপনার হাতে পয়সা স্থায়ী হয় না, আপনার হাত থেকে আসা পয়সা সমস্তটাই বেরিয়ে যায় 2-3 দিনের ভিতরেই। বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে কোন জিনিসটা আপনার করা উচিত আর কোন জিনিসটা করা উচিত নয়। তা বলে কি আপনি আপনার শখ আহ্লাদ পূরণ করবেন না? হ্যাঁ করবেন, অবশ্যই করবেন, কিন্তু সেটার একটা লিমিট থাকা দরকার। বন্ধুরা, আপনার হাতে পয়সা আসার পর যেগুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সেই কাজগুলো সবার আগে আপনাকে করতে হবে, তারপর আপনার শখ আহ্লাদ অবশ্যই পূর্ণ করবেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে সঞ্চয়ও করতে হবে। বন্ধুরা, আপনারা শখ আহ্লাদ ততটাই পূরণ করুন যতটা আপনার দ্বারাই হবে। আপনি কখনোই উপরের দিকে দেখবেন না। আপনি যেই লেভেলে আছেন, আপনি যদি টাটা, বিড়লা, আম্বানিদেরকে দেখেন তাহলে আপনি তাদের সঙ্গে স্ট্যাটাস মেলাতে পারবেন না। আপনি সবসময় আপনার নিচের দিকে দেখুন, আপনার নিচু লেভেলে যেই মানুষগুলো আছে তারা কিভাবে জীবনযাপন করছে। আপনি যদি আপনার নিচের দিকে সবসময় দেখেন তাহলে আপনি
সবসময় আগের দিকে এগিয়ে যাবেন। কিন্তু আপনি যদি উপরের দিকে দেখেন তাহলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে, আপনার মানসিক শান্তি নষ্ট হবে এবং আপনার অপব্যয় হয়ে আপনার অর্থ নষ্ট হবে। বন্ধুরা, অপব্যয়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করুন। আপনাকে পরমেশ্বর যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি ব্যবহার করুন। বন্ধুরা, আপনারা যদি এইভাবে জীবন ধারণ না করেন আপনারা কখনোই আগে এগিয়ে যেতে পারবেন না। সারা জীবন গরিব রয়ে যাবেন। আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো সারা জীবন আশা আকাঙ্ক্ষার স্বপ্ন হয়েই রয়ে যাবে। আপনি সেগুলো কখনোই পূরণ করতে পারবেন না। আপনার লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনাকে এক স্টেপ করে বুদ্ধি সহকারে এগিয়ে যেতে হবে, তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আগামী ভূমিকম্প দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে আপনারা পরমেশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করুন এবং আপনার জীবনকে আগামী খাদ্যাভাবের হাত থেকে রক্ষা করতে আর্থিক সঞ্চয় অবশ্যই করুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম ও সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন। আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।